একটা শান্ত বিকেল, দুই বন্ধু রাহুল আর আরিফ পার্কে বসে গল্প করছে। জীবনের নানা কথা, হাসি আনন্দের ফাঁকে আজ একটা প্রশ্ন উঠে আসে। আরে আরিফ, তুই এখনই নামাজ পড়ে এলি তাই না? হ্যাঁ, বিকেলের আসর নামাজটা পড়লাম একটু আগে। একটা প্রশ্ন করব রে। তোমরা মুসলমানরা দিনে 5 বার নামাজ পড়ো কেন? ঈশ্বর তো মনেই আছে, বারবার নামাজ পড়া লাগে নাকি? রাহুলের প্রশ্নটা সহজ কিন্তু গভীর। আরিফ জানে এটা জানার আগ্রহ থেকে করা প্রশ্ন, বিতর্কের জন্য নয়। রাহুল, নামাজ শুধু আল্লাহকে ডাকাডাকি নয়, এটা এক ধরনের আত্মসমালোচনা। যখন আমরা নামাজ পড়ি তখন মনে করি আজ আমি কেমন আচরণ করেছি, কারো কষ্ট দিয়েছি কিনা। মানে এটা যেন নিজের সাথে একটা প্রতিদিনের সাক্ষাৎকার। ঠিক তাই, নামাজ মানুষকে সময়ের মূল্য শেখায়, অহংকার ভাঙে, কৃতজ্ঞ হতে শেখায়। যেমন তুই সকালে স্কুলে সময় মতো যাস, কারণ এটা তোর দায়িত্ব, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে নামাজ এক ধরনের দায়িত্ব? দায়িত্ব, শান্তিও। এটা মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে। যেমন বিদ্যুৎ না থাকলে বাতি জ্বলে না, তেমনি নামাজ ছাড়া মন অন্ধকার হয়ে যায়। হুম, এমন ভাবে কখনো ভাবিনি রে। কিন্তু একটা কথা বল, অনেকে বলে ইসলাম কঠোর ধর্ম, এটা কি সত্যি? না রে, আসলে ইসলাম মানেই হচ্ছে শান্তি। কোরআনে বলা আছে যে একজন মানুষকে বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। কি বলিস? এত সুন্দর কথা বলেছে তোদের ইসলাম। তাহলে তো এটা মানবতার শিক্ষা দেয়। ঠিক তাই, ইসলাম শেখায় দয়া করতে, অন্যায়ের প্রতিবাদ করতে, ক্ষুধার্তকে খাওয়াতে, বৃদ্ধকে সাহায্য করতে। ধর্ম কখনো ঘৃণা শেখায় না। তাহলে সত্যিকারের ধর্ম তো আমাদের ভালো মানুষ হতে শেখায়, তাই না? একদম। ধর্ম মানে সঠিক পথে থাকা। যেখানে দয়া, ন্যায় আর ভালোবাসা আছে, সেখানেই আল্লাহর রহমত। আলোচনা শেষে আকাশে তারারা উঠেছে, কিন্তু দুই বন্ধুর মনে জ্বলে উঠেছে নতুন এক আলো। বোঝাপড়ার আলো, বন্ধুত্বের আলো। আরিফ, আজ তোকে ধন্যবাদ দিতেই হয়। আজ আমি ধর্মকে নতুনভাবে বুঝলাম। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষ এক। একদম ঠিক বলেছিস। আমরা যদি একে অপরকে বুঝতে পারি তবে ভুল বুঝাবুঝির দেওয়াল ভেঙে যাবে। পরের বার আমি তোর সঙ্গে মসজিদে যেতে চাই, দেখতে চাই নামাজ কেমন হয়। অবশ্যই, তুই আমার অতিথি। বন্ধুত্বের আসল মানে হলো জ্ঞান ভাগ করে নেওয়া। ধর্ম নয়, মানবতায় মানুষকে এক করে। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা এক।